নমস্কার বন্ধুরা, আজ একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো আলুর খাস্তা কচুরি। এটা বিকেলে গরম চায়ের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এই আলুর পুর ভরা খাস্তা কচুরিটা বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে এত সুন্দর একটা মজার রেসিপি তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার দেবো লবণ, কিছুটা কালো জিরে হাতে নিয়েছি। এটা এরকমভাবে হাত দিয়ে ঘষে আর দিয়ে দেবো। এটা ভালো করে একটু মাখিয়ে নেব। এখানে 1 চামচ ঘি দেবো আর সাদা তেল আর 1 চামচ দেবো। এখানে 1 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন আর শুধু সাদা তেলেও করতে পারেন। আমি এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এইভাবে ভালো করে ময়ানটা দিতে হবে। যত এইভাবে ভালো করে ময়দাটা মাখবেন তত খাস্তা হবে। এইভাবে ভালো করে ময়ানটা মাখতে হবে। এখানে আমার ভালো করে ময়দাতে ময়ানটা দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ময়দাতে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। একসঙ্গে সব জলটা দেবো না, অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো। এটা খুব নরম করে মাখবো না, একটু শক্ত রেখে মাখবো। খুব শক্ত না আর খুব নরম না। তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুব শক্ত করেনি আর খুব নরমও হয়নি। সামান্য একটু তেল আমি হাতে করে নিয়েছি, ওপরটা একটু লাগিয়ে রাখার জন্যে, যাতে ওপরটা না শক্ত হয়ে যায়। এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি পুরটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে 2টো শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, ধনে, মৌরি, কয়েকটা লবঙ্গ আর জিরে, ওটা আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে গুঁড়ো করে নেব। তো এখানে আলুর পুর বানানোর জন্যে আমি এখানে কড়াতে সরষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি হিং দেবো, 1/2 চামচ হিং, আদা রসুন কুচি, ভালো করে এটা ভাজা করে নেব। এবার দেবো পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে 2টো আলু আগে থেকে সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আগে থেকে ভাজা মশলাটা দিয়ে দেবো। ওপর থেকে একটু বেসন দিয়ে দেবো।
বেসনটা দেওয়ার কারণ হচ্ছে আলুর যে জল ভাবটা থাকে বেসনটা সেই জলটা টেনে নেবে। ভালো করে এটা মাখিয়ে নেব। তো এখানে আলুর পুরটা বানানো হয়ে গেছে। এটা আমি এবারে একটা পাত্রে তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো। তো এখানে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি আলুর পুরটা ছোট ছোট করে বল করে নেব। হাত দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। এভাবে ছোট ছোট করে বল তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিই। এখানে আমার সব আলুগুলো ছোট ছোট করে বল তৈরি করা হয়ে গেছে। আমি এবারে যে ময়দাটা মেখে রেখেছিলাম আমি এবারে ওই ময়দাটাকে দিই। তো ময়দাটা আমার এখানে কত সুন্দরভাবে আছে। আর একবার এটাকে আমি মেখে নেব। ময়দাটা ছোট ছোট করে লেচি করে নেব। এভাবে ছোট ছোট লেচি কেটে নেব। তো এখানে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি হাতে গোল গোল করে নেব। এইভাবে পাকিয়ে পাকিয়ে গোল তৈরি করে নিতে হবে। নিয়ে এটাকে এবারে বাটির মতন একটা শেপ দিতে হবে। এরকম করে বাটির মতন তৈরি করে আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা পুর নেবো, নিয়ে মধ্যে রাখবো। রেখে আস্তে করে ধরে পুরোটাকে কভার করে দিতে হবে। এইভাবে এটাকে এরকম করে দিয়ে আবার আস্তে করে এরকম করে গোল করে আর একটু সামান্য চেপে নিতে হবে একটু। ব্যাস হয়ে গেল এটা তৈরি। আবার একটা নেব। ছোট ছোট বাটির মতন তৈরি করে নিতে হবে। হয়ে গেল। আবার একটা পুর নেব, নিয়ে মাঝখানে রেখে এইরকমভাবে ধরে সব কটা মুখ এরকম একসঙ্গে ধরে এরকম একটু নেচিয়ে দিলে হয়ে যাবে। আর আস্তে করে আরও হাতে চাপ রেখে এরকম একটা শেপ দিয়ে নেব। এইভাবে আমি বাকি কটা বানিয়ে নেব। সবগুলো কচুরিতেই পুর ভরা হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভেজে নেব। এতে একটু বেশি তেল লাগবে ভাজার জন্যে। তেলটা হালকা গরম হয়েছে। এই হালকা তেল গরম অবস্থায় আমি কচুরিগুলো দেবো। বেশি তেলটা গরম করে নিলে কচুরির গায়ে একটা ফোঁসকা ফোঁসকা মতন হয়ে যায়, আর ওতে ভেতরেরটা কাঁচা থাকে, ওপরেরটা হয়ে যায়। ওই জন্য হালকা তেলটা গরম করেছি। এই হালকা অবস্থায় কচুরিগুলো ছেড়ে দেবো। এইভাবে আস্তে আস্তে হতে থাকবে। আমি এবারে
এক পিঠ উল্টে দেবো। এইভাবে সবকটা উল্টে দেবো। হালকা আছে এটা ভাজলে ভেতর থেকেও খুব সুন্দর হবে ভাজাটা হবে, আর এটা খুব সুন্দর খাস্তা তৈরি হবে। তা আবারও আর এক পিঠ উল্টে দেবো। এইভাবেই উল্টে পাল্টে ভাজতে হবে। তো এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এইভাবে বাদ বাকিগুলো ভেজে নেব। তো এখানে আলুর পুর ভরা খাস্তা কচুরিটা তৈরি হয়ে গেছে। তাই এটা কতটা খাস্তা তৈরি হয়েছে এটা একটু একটা ভেঙে দেখাবো। এটা কতটা খাস্তা হয়েছে, আর ভেতরে পুরো আলুর পুর ভরা, দেখতেই পাচ্ছেন। এটা খুব সুন্দর এক খাস্তা তৈরি হয়েছে। এটা যখন ভেঙেছি এর আওয়াজটা শুনে বুঝতেই পেরেছেন এটা কত মুচমুচে আর খাস্তা হয়েছে। এটা খেতেও খুব সুন্দর হবে। তাই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো আলুর এই পুর ভরা খাস্তা কচুরি টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।